আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনাদের রওশনারা ফ্যামিলি ব্লগের আপুকে বিডি পুলিশ দিয়ে র্যাব দিয়ে তুলে নেওয়া যা হচ্ছে, আর ভিডিও বানাতে পারবে না, তার ব্লগ আর সোশ্যাল মিডিয়াতে আসবে না। তার এই ব্লগ করার জন্য তাকে পুলিশ দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সে এখন জেলে, তার ভিডিও হয়তো আর আসবে না। মানহানি মামলা হয়ে গেছে তার নামে। 2 দিন আগেকার আগের যে ভিডিও ছেড়েছিল এই জন্য তার মামলা হয়েছে। তাকে সে একদম ভিডিও ছেড়ে দিয়েছে, হয়তোবা এটাই শেষ ভিডিও হবে তার। তো এরকম কিছু আপনারা কি ভাবছেন? এটা কি সত্য কথা? না, এইটা কখনো সত্য কথা না। এইটা কারো একটা কথা। কারণ আমি 2 দিন আগে যে একটা ভিডিও আপনাদের মাঝে ছেড়েছিলাম, তো সেই ভিডিওটা ছাড়ার পরে আমাকে অনেক ধুমকি দেওয়া হয়েছে। আমার হাজবেন্ডকে অনেক কিছু বলা হয়েছে ফোন করে। তো আমার বন্ধুরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো আজকে শুনবেন, কারণ কিছু কথা আসলে বলার প্রয়োজন আছে। তো আমি আসলে ওইভাবে কারোকে নিয়ে আর কথা বলবো না যে তো অনেক বলা হয়েছে বা অনেক আমার ইয়েতে তো কিছুই বলা হয়নি। তো আমার নিকট আত্মীয়দের কাছেও ফোন চলে গেছে। সেই ভিডিওটা ছাড়ার পরে আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছে, আমার শ্বশুরকে ফোন দিয়েছে, আমার মামা শ্বশুরের ছেলে, তাদেরকে পর্যন্ত ফোন দিয়ে বলা হয়েছে যে আমি নেটে কি ছেড়েছি। হ্যাঁ, ওইভাবে তো বলতে পারবে না যে কি করেছি, ওই নেটে ছেড়েছি এরকম কথা বলেছে। নেটে কি ছেড়েছে যে খারাপ কোনো কিছু। আসলে ভিউয়ার্স, আপনারা তো সবাই জানেন যে আপনাদের আপা কি ছেড়েছে, কি কথা বলেছে কি না। তো এরকমকে আমার হাজব্যান্ডের কাছে ফোন দিয়ে তো অনেক অশালীন ভাষায় কথা বলেছে, গাল দিয়েছে। যাই হোক, তুই তাকারি করে, কারণ সে যা কথা বলার সব মনের করে সে কথাগুলো বলেছে। আর আর অত সে দোকানে ছিল। এইবার বলেছে যে 24 ঘন্টার মধ্যে তোর বউকে র্যাব দিয়ে পুলিশ দিয়ে তুলে নিয়ে আসবো, মানহানির মামলা দেবো, কি দেবো, এইসব কথা বলেছে। এবার আমার শ্বশুরের কাছে ফোন দিয়েছে, আমার শ্বশুরকেও বলেছে যে আপনার বৌমা কি বলেছে কি না, হ্যাঁ অনেক কথা বলেছে এরকম করে। যাই হোক, আমার শ্বশুরের মন খারাপ যে কি হয়েছে কি। আমার শ্বশুরকে পুরোটা ভিডিওটা আমি দেখিয়েছি। আর আমার হাজব্যান্ড তো আমার ভিডিও দেখে, সবার আগে আমার হাজব্যান্ড আমার ভিডিও দেখে। তো জানে এর আগে যে আমাকে এরকম গালিগালাজ করেছে, আমাকে করেছে, আমি কখনো কোনো কথা বলিনি। আমি বলেছি যাই হোক বলুক, তারপরে তাকে দোষারোপ করিনি। আর আমি এগুলো বিয়ের পরে আমি মিল তালটাই আমি করালাম। আমার শ্বশুরের সঙ্গে কথা বলেনি। আমার শ্বশুরকে ডেকে নিয়ে যে হাত ধরে ডেকে নিয়ে যে জামাইয়ের সঙ্গে কথা বলিয়েছি। তো আমি সব এগুলো করেছি। যাই হোক, সে জানে যে আমি কীরকম মানুষ। আমার শ্বশুরও জানে, আমার হাজব্যান্ডও জানে যে আমি আরও পাড়া প্রতিবেশী, আমার পাশের বাড়ির লোক, আমার শাশুড়িরা সবাই জানে যে আমি কীরকম মানুষ। তো এগুলো কথায় কেউ কোনো পাবে না। কারণ আর সে তার কীরকম ব্যবহার, তার কীরকম সে এখানে এসে কী করেছে, কীরকম করেছে, সব কিছুই জানে মানুষ। অজানা কারো কিছুই নয়। হ্যাঁ, 15 বছর, আরও 15 বছর আগে থেকে মানুষ জানতো। কিন্তু বলে না, মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হয়। তো সেইটা আর আমাদের হয়নি। তো যাই হোক, আমরাই পরিবর্তন হয়নি। বারবার কথা, আমরা পরিবর্তন হয়নি। তো হোক, সেটা জানেন, আপনারা জানেন। তো যারা আমাদের ভিডিও দেখেন তো অবশ্যই জানেন যে আমরা কীরকম ফ্যামিলির লোক, কীরকম কী সব কিছুই জানেন। তো আসলে আমার এইটাই আমার যে আপনাদের দেখাতে পারলাম না যে তাদের যে বড় বড় কথা, তাদের ঘর বাড়ি বা তাদের তাদের ফ্যামিলি, এসব দেখাতে পারিনি আপনাদের কাছে। এইটাই আমার অনেক তো যাই হোক, দেখাতে পারিনি, না পারি, আর যেন দেখাতে না হয়, আমি ওইসব করছি না। এবার আমার হাজব্যান্ডের রাতে বাড়ি, ও তো আসে ওষুধের, আমাদের আছে বাজারে ফার্মেসি আছে। তো ফার্মেসি থেকে ও বাড়ি আসলো রাত 10টা 11টার সময় আসে।
ও এসে বলছিল, তার আগে আমাকে কিছু বলে না, আসলে সব কথা তো বলে না ও। তো বলছিল তুমি রেডি হও, তোমাকে তুলে নিয়ে যাবে। আর তখন বলছে 2 ঘন্টা তো চলে গেল, আর হচ্ছে 22 ঘন্টার মধ্যে তোমাকে তুলে নিয়ে যাবে। আমি বলছি কে তুলে নিয়ে যাবে? বলছে আর্মি, ইয়ে সরি আর্মি না, বলছে পুলিশ, তারপরে হচ্ছে র্যাব, এসব দিয়ে তুলে নিয়ে যাওয়া হবে। বলছিল উঠে নিয়ে যাবে, বলেছে যে তুই বউকে শাসন করতে পারিস না, তোর বউকে তুই শাসন করতে পারিস না, এই জন্য হচ্ছে তোর বউকে 24 ঘন্টার মধ্যে উঠিয়ে নিয়ে আসবো। তো দেখ, আমি বলছি ঠিক আছে, আমার যদি হচ্ছে সেরকম এই কথা বলার জন্য যদি আমাকে উঠিয়ে নিয়ে যায় পুলিশ, তো ঠিক আছে, আমি জেল খাটার জন্য আমি প্রস্তুত, জেলে যাওয়ার জন্য তো আমি প্রস্তুত, যে আমার এই কথাগুলো বলার জন্য। কিন্তু আমার কথাগুলো কে শুনবে? এগুলো তো আমি বলেছি যে আর সে যেগুলো কথা বলেছে আমাকে, সেগুলো তো আর ভিডিও আর হচ্ছে করেনি, রেকর্ডিং করাও নেই, কিছু কিছু রেকর্ডিং করা আছে, যেগুলো বিয়ের পরপর কেস উঠানো হয়েছিল না, তার মধ্যেকার কিছু কথা আমার রেকর্ডিং আছে, তাও 1 ঘন্টার কথা রেকর্ডিং আছে। তো সেখানে অনেক রকমের কথা। তো যাই হোক, আমার শ্বশুরকে গাল দিয়া, আমার শ্বশুরের যে একটা উকিল ছিল, সে উকিলের মানে আমাদের নিকট আত্মীয় হয় আর কি, আমার শ্বশুরের ফ্রেন্ড হয়। তো তার গাল দিয়া তারা গালিগালাজ করেছে তাকে, আমার শ্বশুরকে, যাই হোক গালিগালাজ করেছে অনেক, সেগুলো আছে। তো এখন আমার এই যে মিডিয়াতে যে ছাড়লাম আমি ভিডিও, তো এইটার জন্যে এখন আমার মানে কি বলবো, আমার আত্মীয় যেগুলো আছে, আমার পাড়া প্রতিবেশী সবাই জেনে গেল যে আমি এরকম ভিডিও ছেড়েছি বা এরকম করেছি। তো এইটা কি খারাপ কোনো কিছু? আসলে সোশ্যাল মিডিয়া বলতে তো ব্লগ করা, আমি তো ব্লগ করি, আমি তো খারাপ কোনো ইয়েতে বা বিয়ে পর্দায় বা কোনো ইয়েতে আমি শালীনতার মানে ইয়েতে আমি হচ্ছে সঙ্গে আমি হচ্ছে ভিডিও বানাই, মাঝে মাঝে আসি ক্যামেরার মানে সামনে আসি না তা না, আসি, কিন্তু আমার মুখে মাস্ক থাকে, না হলে আমি হিজাব পরে থাকি, এভাবে আসি। তো এমন কোনো খারাপ কোনো ভিডিও আমার হচ্ছে ইয়েতে নেই, আমার চ্যানেলে নেই, যে ভিডিওটা হচ্ছে দেখাতে পারবে যে এটা খারাপ কোনো কিছু। আর ভিডিও করা মানে অনেক পরিশ্রম কাজ, যাদের চ্যানেল আছে, যাদের ইউটিউব চ্যানেল আছে, যারা ইউটিউবিং করে তারাই জানে যে কীরকম। আসলে যারা যারা আপনারা চাকরি করেন করেন, যেরকম পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়, তো সেরকম ভিডিওটা বানালেই শুধু ভিডিও বানিয়ে কিন্তু হচ্ছে ছেড়ে দেওয়া যায় না, ওইটা এডিটিং করতে হয়, ওটা কাটিং করতে হয়, কাটিং করে করে অনেক কিছু মানে সময় লাগে, অনেক সময় লাগে। তারপরে ভয়েস ঠিকঠাক দিতে হয়, তারপরে একটা ভিডিও হচ্ছে হয়, মানে আপলোড করা যায়। তো যাই হোক, মানুষ অনেকে না জেনে, অনেকে না করে দেখেছে, অনেক কথাই বলে ফেলে। কিন্তু এখন আমি মনে করছিলাম এর আগে মনে করছিলাম মাঝে মাঝে যে আমার ভিডিও করব না, আর হয়তো বা ছেড়ে দেবো বা করব। কিন্তু এখন তো আমার সবাই জেনে গেল যে আমি ভিডিও করি বা করি, সবাই মানে আমার আত্মীয় যারা জানতো না যে আমার একটা চ্যানেল আছে, তারাও জানে, তারাও ফোন করে করে বৈশাখীর বাবাকে বলছে যে কী হয়েছে এরকম এরকম। তো বৈশাখীর বাবা বলছিল ওর একটা চ্যানেল আছে এরকম, তো বলে দিচ্ছিল। আর আমি হচ্ছে জানি, আমার কিছু কিছু আত্মীয়রা জানে, কিছু কিছু জানে না, ওসব নিয়ে আমি আর হচ্ছে মাথায় করছি না। তো যাই হোক, আমি খারাপ কিছু করছি না, খারাপ কিছু না করলে হলো, কারণ আমার স্বামীর বিশ্বাস আছে, আমার বোর আর শ্বশুরের, আমার ফ্যামিলির সবার বিশ্বাস আছে। আমার দেবর হচ্ছে দেশের বাইরে থাকে, ও দেখে আমার ভিডিও, ও অনেকেই হচ্ছে সাবস্ক্রাইব করে দিয়েছে, ওরা অনেকেই হচ্ছে দেখে। তো সমস্যা নেই কো, আমার ফ্যামিলি যাতে হচ্ছে আছে, তো আমার ফ্যামিলি যা বলবে সেইটাই আমি হচ্ছে তো আমাকে কেউ খাওয়ায় না, কেউ পড়ায় না, কেউ হচ্ছে করবে না, কেউ আমার হচ্ছে দায়িত্ব নেবে না, বা কেউ হচ্ছে করবে না যে তার হচ্ছে কথা শুনবো, শুনে আমি হচ্ছে এগুলো বন্ধ করে দেবো বা হচ্ছে ভিডিও করব না, কিছু না। আমার হাজব্যান্ড যেদিন বলবে, আমার শ্বশুর যেদিন বলবে তোমাকে এগুলো করতে হবে না, বা তুমি ভিডিও হচ্ছে করে দাও, তো হচ্ছে তখন সেই দিনে থেকে হয়তো বা আমি ভিডিও তার আসবো না। তার আগে আপনাদের আপা অবশ্যই আসবে, ভিডিও করবে, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে সব কিছুই হচ্ছে আমার হবে, সম্ভব হবে। তো সংসারের কাজকর্ম সব কিছুই হচ্ছে সেরে রান্না বান্না করলাম, আমি রান্না করলাম আজকে। আসলে বৃষ্টির দিনে কি রান্না করব করছিলাম। তো কালকেও তো ইলিশ মাছ ছাড়া হচ্ছে, ইলিশ মাছ আর হচ্ছে আছে যে
বাইন মাছ আছে আর ইলিশ ইলিশ মাছ আছে, এছাড়া হচ্ছে কোনো ইয়ে নেই গো, মাছ নেই গো। তো বাইন মাছটা আমি খাই না, বাইন মাছ খাই না, ইলিশ মাছ খাই বলে ইলিশ মাছটা আর সবাই পছন্দ করে ইলিশ মাছ, এই জন্য রান্না করলাম। পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, আর আরেকটা হচ্ছে কলা দিয়ে বেগুন দিয়ে আরেকটা রান্না করেছি। দুইটা তরকারি, আসলে দুইটা তিনটা তরকারি ছাড়া মানে ইয়ে হয় না। দুপুরে দুইটা তরকারি রান্না করলাম, রাতে যে দেখা হচ্ছে একটা ভাতে ভর্তা টর্তা করলাম, ভাতে ভর্তা দিয়ে, বা হচ্ছে করলাম, দেখা হচ্ছে পটলের খোলা আছে, কাঁচা কলার খোলা আছে, এগুলো হচ্ছে ভর্তা করলে অনেক মজা লাগে, পাটাই বেটে ভর্তা করলে। তো এগুলো হয়তো আবার সঙ্গে একটু করলাম কি, একটু ভাজি টাজি করলাম, ভেন্ডি, যাই হোক খাওয়া হয়ে যায়। আবার সকালে উঠে রান্না করতে হয়। তো এরকম সকাল থেকে শুরু করে যেগুলো কাজকর্ম থাকে, তো ওভাবে তো আপনাদের মানে মাঝে শেয়ার করা হয় না। তারপরে যেগুলো শেয়ার করার মতো যেগুলো, সেগুলো তো আপনাদের শেয়ার করি। আবার হচ্ছে বলছি না, এগুলো হচ্ছে কি আমাদের একটু মেয়েদের দেখালাম, আর শ্বশুরের দেখালাম, এই করলাম, মানে এগুলোই মানে কিছুদিন আগে মানে একটু সমস্যা হয়েছিল বাড়িতে। তো এগুলো কিছু কথা আমি হচ্ছে শেয়ার করেছি, যে আপনাদের মাঝে হয়তো আপনারা শুনেছেন। আমার যেগুলো মানে আগের ভিউয়ার্সরা আছেন, আপনারা সবাই জানেন যে এরকম একটু, তো এগুলো থেকে মন্তব্য করে মানুষ। হ্যাঁ, আমার যেগুলো, সবাই তো আর আমার বন্ধু না, সবাই তো আর আমার ইয়ে না। কিছু আমার হচ্ছে মানে কাছের মানুষ, দূরের মানুষ আছে না, দূরের মানুষ কিছু আছে, তারা এইসব নিয়ে মানে গবেষণা করে যে এটা কিভাবে হলো, এটা কিভাবে কি হলো না হলো, এইসব নিয়ে গবেষণা করে। তো যে হোক, যে যা বলে বলুক, কারো কথায় আমি হচ্ছে কানে নিই না, আর নেবও না, আমি কোথাও যাই না। আর এমনিতেও আমি হচ্ছে দেখা হচ্ছে আমার শাশুড়িদের বাড়ি একটু গেলাম না গেলাম, আর হচ্ছে এই যে মানে কোনো পাড়ায় ঘুরেও বেড়াই না, কিছুই না, আর হচ্ছে বাসায় থাকি, কাজ মাজ করি। না থাকলে দেখা যাচ্ছে একটু ফোনে কিছু করি, তারপরে দেখা হচ্ছে করলাম। তো আমার একটা পেজ আছে, ফেসবুকে একটা পেজও আছে। তো আমি বলছিলাম এর আগে যে বৈশাখীর বাবাকে বলছিলাম যে আমি হচ্ছে 3 পিসের একটা হচ্ছে করি, বিজনেস করি। 3 পিস হোক আর হোক, মানে একটা খাবারের একটা হচ্ছে আছে, দেখা হচ্ছে খাবার, এগুলো কোনো কিছু একটা করি আমি, দুইটার মধ্যে একটা হচ্ছে করি, বেছে নিয়ে করি। তো হচ্ছে বৈশাখীর বাবা তো একদমই হচ্ছে রাজি হলো না, বলছিল না তোমাকে কিছু করতে হবে না, তুমি এমনি বসে থাকো, আমার ছেলে মেয়েদের সময় দাও, আর তোমার যে চ্যানেল আছে এটা নিয়ে, তো ওইসব কোনো কিছু করতে হবে না। আর চ্যানেল থেকে আমার যে একদম ইনকাম করতেই হবে, চ্যানেল থেকে আমাকে করতেই হবে, তা কিছু না, তা কিন্তু না। হ্যাঁ, যে করতেই হবে। আর মানুষের মানে সময় বলে না, দুঃসময় সুসময়, মানে সুসময় আর দুঃসময় সব কিছুই হচ্ছে থাকে। তো আসলে দুঃসময় মানে বন্ধু চেনা যায়, যে কে বন্ধু আর কে শত্রু, তো এগুলো চেনা যায়। তো আমাদের তো কোনো সমস্যা হয়নি, অনেকে হয়তো বা আমি বলেছি মানে বৈশাখীর বাবা কিছুদিন আগে হচ্ছে বলছিল একটা কথা, যে জবটা করে সে জব থেকে মানে হচ্ছে অডিট চলছে মানে ওই কোম্পানিতে, তো ওই জন্য হচ্ছে ওদের বেতনটা হচ্ছে করেছে, অডিট হওয়া পর্যন্ত কোনো বেতন দেওয়া হবে না। তো হচ্ছে ও বেতনটা হচ্ছে দেয়নি। তো এই জন্য মানে কিছু মানুষ মনে করছে যে আমরা কি অভাব, আমরা একদম হয়ে গেছি, এই জন্য দেখা যাচ্ছে আমাদের মনে হয় আমরা খেতে পারছি না, বা পড়তে পারছি না, বা করছি না। এমন কেউ মানে কোনো লোক নেই যে বলতে পারবে যে কারো কাছে হচ্ছে করেছি, মানে টাকা চেয়েছি, বা হচ্ছে চেয়েছি, চাল চেয়েছি, বা কারো কাছে গিয়েছি, এরকমও বলতে পারবে না। তো মানুষের এত কিসের জন্যে, যে আমাদের হয়তো বা 3 মাস পর আবার ঠিক হয়ে যাবে, 3টা মাস কেন, চাকরি যদি নাও করতে হয় তাও কোনো সমস্যা নেই গো, তাও ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। চাকরি যদি না হয়, চাকরি যদি ছেড়ে দেয়, তাও ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তো হয়তো বা মাংস ভাত না খেতে পারবো না, তো ডাল ভাতটা তো খেতে পারবো। এইটাই হচ্ছে আমার কারণ তোমাদের কিসের এত যে বেতন পেল না, কি চাকরি করে, কি করে, এইসব কথা বলা, এইসব করা, এইসব কি নিয়ে তোমাদের অত কিসের জন্য মাথা ব্যথা, কিসের জন্য চাকরি নিয়ে তুমি বলতে যাও, তুমি বলো তখন কোনো কিছু হয় না, তাই না? আর আমি যখন বলি তখন হচ্ছে বলছে মানে কোনো কথা না বললেও নয়, হ্যাঁ, বলতে মানে মুখটা হচ্ছে হয়ে যায়। যখন ঢিলটা ছোড়ো তখন কিছু মনে হয় না, ঢিল ছুড়লে পাটকেলটা খেতে হয়, এইটা হচ্ছে করতে হয়। ঢিলটা ছুড়লে পাটকেলটা হচ্ছে খেতে হয়। তো কোনো কিছু না, কারণ যথেষ্ট আছে, আল্লাহ তো যথেষ্ট দিয়েছে আমাদের তো না দেয়া নয়।
আল্লাহ রহমতে যদি আল্লাহ যদি মানে কি আর বলবো, কোনো ইয়ে নেই যে হয়তো বা চাকরি করলাম না বা কোনো কিছুই করলাম না, তো আমার শ্বশুর যেইটুকু জমি আছে, যেইটুকু ইয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের সেইটুক থেকেই চলে যাবে। আমাদের জমানো যে টাকা পয়সা নেই তাও না, ব্যাংকের যথেষ্ট মানে ইয়েও আছে, মানে খুব বেশিও না যে আমরা চলতে পারবো, এরকম কিছু টাকাও আছে, সমস্যা নেই গো চলার। অত হচ্ছে মানুষকে অত ইয়ে করতে নেই গো, যে ইয়ে না 3 মাসের জন্য হচ্ছে বেতনটা এরকম ইয়ে হয়েছে, 3 মাস পর ঠিক হয়ে যাবে সব কিছু। তো 3 মাস পর ঠিক হয়ে যাবে। আবার হচ্ছে আমরা চুয়াডাঙ্গা শহরে হচ্ছে ওর আব্বু হচ্ছে ইয়ে করছে, ওখানে কোচিং সেন্টার খুলছে, ওখানে কোচিং করাবে আবার। হ্যাঁ, তো সামনে আরও খুশির সংবাদ আছে আপনাদের, খুশির একটা হচ্ছে ইয়ে, তো আপনাদের জন্য অবশ্যই সে খুশিরই একটা হচ্ছে খবর হবে আমাদের ফ্যামিলি, আমার, হ্যাঁ সবার ইয়ে থেকে। তো খুশির খবরটা আপনাদের এখন দিলাম না, পরবর্তীতে দেব, আপনারা ভিডিও দেখতে থাকবেন, অবশ্যই আপনারা হচ্ছে দেখতে পারবেন যে খুশির হচ্ছে খবরটা কি। তো এগুলো কথা, আসলে কথা বলতে গেলে কথা মানে কোথা থেকে যে জোয়ার আসে কথার এই করা যায় না, এইটাই হচ্ছে কথা। তো রান্না বান্না করেছিলাম, করে হচ্ছে বসেছিলাম আর বাবার জন্য অপেক্ষা করছিলাম যে আসবে অফিস থেকে। তারপরে 3টার সময় ফোন দিলাম, সে বলছে যে আমি তো বৃষ্টিতে আটকে গেছি, তো তুমি খেয়ে নাও। তো খাবারটা আসলে আমরা দুজনে একসঙ্গে খাবার খাওয়ার চেষ্টা করি, আমরা দুজনে আসলে একটা অভ্যাস। আমরা যখন ঢাকাতে ছিলাম, ময়মনসিংহে ছিলাম, তখন তো আমরা একা একা ছিলাম, আমাদের কোনো বাচ্চা কাচ্চা তখন হয়েছিল না, তখন দুইজনে একসঙ্গে খেয়ে খেয়ে মানে অভ্যাস একটা হয়ে গেছে, মানে এখানে বাড়িতে এসে দুজনে একসঙ্গে খাওয়ার চেষ্টা করি। আমি অনেক খাই না, ও যখন না আসে তখন আমার বাচ্চাদের হচ্ছে ক্ষুদা লাগলে ওদের হচ্ছে খাই দিই, ক্ষুদা লাগলে আমার শ্বশুরকে খাই দেবো, দেখা হচ্ছে ই করে, ও বলে যে আব্বার খাওয়ার দরকার, উনি আবার ছেলে না আসলে দেখা যাচ্ছে বলে কখন আসবে কখন আসবে, এরকম হয়। তো আমরা আসলে আমাদের ফ্যামিলি বন্ডিংটা এত সুন্দর, এত মধুর, কিন্তু মানুষ হয়তো বা মনে করে যে কি কিছু কিছু কথাই অনেক কিছু হচ্ছে ই করে, হ্যাঁ অনেক কিছু বোঝা যায়, কিছু কিছু কথা যে মনে করে যে আমাদের কি হয়েছে আর আমাদের হচ্ছে ইয়ে হবে না, বা আমাদের জমি জায়গা সব বেচে টেচে আমরা খেয়ে নিয়েছি, আমাদের কিছু নেই, এরকম মানে ধারণা অনেকের। তো আমি কি বলছি, আল্লাহ রহমতে যদি চাকরি না করতে পারে, না ই হয়, তারপরে হচ্ছে বসে বসে খেলেও মানে এক কথায় বললাম, মাংস ভাত না খেতে পারলেও ডাল ভাতটা আমরা খেতে পারবো সারা জীবন, সমস্যা হবে না, হবে না। তো বারবার একটা কথা মানে বলতে ভাল লাগছে না আসলে। তারপরে আমার শ্বশুরকে আমি হচ্ছে ভিডিওটা আসলে আমি তখন ইয়ে করছিলাম, দেখালাম মানে শোনালাম, আমি তো সেভাবে ভিডিও করছি না যে ইয়ে দেখাবো, শোনাচ্ছিলাম যে আব্বা দেখেন কী কী আমি বলেছি, আসলে আমার কথাগুলো আমি বলেছি, আর আমাকে যেরকম করে গাল টাল দিয়েছে এগুলো করছে আমি এই জন্য। তো বলেছে আমাকে গাল দিয়েছে কখন, কি করেছে কখন, তার মেয়ে একদম সাক্ষী আছে, তার বউ আছে, এই দুটো মেয়ে আর বউ আছে, তারাই যথেষ্ট যে কি বলেছে না বলেছে, তাদের সামনে কি বলেছে না বলেছে, বলে আবার বলেছে এসব কথা যে বলবি, না বললে শিক্ষা হবে না। আসলে আমার তো শিক্ষার অভাব ছিল, আসলে শিক্ষার অভাব ছিল, যে ওর মতো একটা হচ্ছে কি আর বলবো ইয়েকে আমি হচ্ছে মানে ইয়ে দিয়েছিলাম, প্রশ্রয় দিয়েছিলাম বা ইয়ে করেছিলাম। আমি তখন যদি না বলতাম তাহলে এগুলো কখনোই হতো না। আমি বলতাম যাই হোক মেয়েটা হচ্ছে বাবার পরিচয় পায়, এটাই হচ্ছে আমি চেয়েছিলাম। তো এটাই আমার ভুল। তো আমার হচ্ছে এই জন্য আর কিছু বলার নেই গো। তো আমার ভুলের শিক্ষা নিজেই আমি, আর কিছু ইয়ে করবো না। তো এই শিক্ষাটাই পেয়েছি আমি, তাছাড়া কোনো শিক্ষা পাইনি। কারণ এরকম কোনো কথা বলতেও পারেনি কেউ আমাকে নিয়ে কোনো কথা বলার মানে ইয়েও নেই কেউ কারণ আমি তো এরকম না, তো বলবে কি, বলার কোনো ইয়ে নেই কেউ।
তো ইউটিউব 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 থেকে কবে সফলতা পাবো সে আশায় বসে থাকবো। কারণ চেয়েছিলাম ছেড়ে দিতে, কিন্তু এখন আরও জেদ বেড়ে গেল। তো আমি ইউটিউবে এখন ছাড়বো না, কিছুই না। এখন আমি ভিডিও আসলে ভালো ভালো মানে আমি ভিডিওটা বাইরে যাওয়া হয় না বৃষ্টির মধ্যে, তো এই জন্য ভিডিও সেরকম ভালোভাবে করা যায়নি। তো যাই হোক, আব্বু সিঁদে এসো, তো আব্বু যাও সিঁদে এসো, বাথরুমটা সিঁদে এসো, বৃষ্টি হচ্ছে, যাও যাও, এই তোমার শোনাবে, যাও সিঁদে আবার শুয়ে পড়ো। তো রমিম ঘুমাচ্ছিল, রমিমকে ডেকে দিলাম, কারণ হচ্ছে রমিম হচ্ছে শি দিয়ে ফেলে, ওই জন্য। হ্যাঁ, শি দিয়ে ফেলে, এই জন্য ওকে হচ্ছে উঠে দিলাম যে শি দিয়ে এসে ঘুমো। আরও ঘুমালে যদি বিকেলে ঘুমায় আমার ছেলে, তারপরেও বিকেল থেকে শুরু করে সারা রাত ঘুমাবে। আমি যদি পাশে থাকি ও আমাকে দেখবে আবার ঘুমাবে, এরকম। আর দূরে যদি কোথাও দেখে যে তাকে যদি দেখে যে মা নেই গো পাশে, তাহলে মা মা করে ডাকবে, এই। আর আমি বলছি তো, আমার সব কিছুই সহ্য হয়, আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা সহ্য হয় না। তো এগুলো কি বলবো, ও এমন কোনো কিছু বলেনি বা এমন কোনো কিছু করে না, ও হচ্ছে যে ওকে কথা শোনাবে বা ওকে ইয়ে করবে, ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে। আর ওর সঙ্গে আসলে আমার কাছে খুবই খারাপ লাগলো যে আমার কারণে আমার হাজব্যান্ডকে এরকম কথা শুনতে হলো, ইয়ে করলো। তো এইটাই, তো আমি কথা শুনতে হলো যে এরকম, আসলে তার তো একটা ইয়ে নেই, কী আর বলবো। তো আমার কাছে খারাপ লাগে, আর আমার শ্বশুরের একটু টেনশন করবে। তো আমি তো বলছিলাম টেনশন করার কোনো কারণ নেই, টেনশন কি, যত বিপদ তত আসান, আল্লাহ সব কিছুই হচ্ছে ই করে দেবে, যত বিপদ দেবে ততই আসান করে দেবে। তিনি একমাত্র মালিক, তিনি ছাড়া মানে দ্বিতীয়ত আর কেউ নেই, তাকে বিশ্বাস করে এটা ই করতে হবে। তো আমি তো ভিডিও যাই হোক অনেক বড় হয়ে গেল আজকের ভিডিওটা। তো আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমার ফ্যামিলির জন্য, আমার হাজব্যান্ডের জন্য, সে যেন সুস্থ থাকে, আমার ফ্যামিলির সবাই যেন সুস্থ থাকে, ছেলে মেয়েরা যেন সুস্থ থাকে। আর হাবিবার জন্য দোয়া বেশি বেশি, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে বড় হয়ে। তো আমি যেভাবে মানুষ করতে চেয়েছি সেইভাবে যেন ও বড় হতে পারে, এইটাই। কারণ একটা মেয়ে ছোট থেকে যদি এগুলো হচ্ছে, আর হাবিবার এখন মানে ওর পড়ালেখার প্রতিটা আসলে এগুলো টেনশন, এগুলো ইয়ে মানে ওর ইয়েতে মানে মাথার মধ্যে এসে একটা ইয়ে ঢুকেছে, মানে এই জন্য ওর পড়ালেখার প্রতিটা অনেক হচ্ছে ইয়ে হয়ে গেছে। তো সমস্যা নেই, সব কিছু সমাধান হয়ে যাবে। তো হাবিবার জন্য বেশি বেশি দোয়া করেন। আর আমার হাজব্যান্ড আসলে ওর মতো মানুষ হয় না, প্রতিটা মেয়ের যেন এরকম একটা জীবনসঙ্গী হয়, তাহলে মেয়েরা ধন্য হবে। আর সেটা হচ্ছে বলেছে, কারণ সে বউ বদল করে না, সে বউ বদল করে না। আর সেটাও তো একটা ভাগ্যের বিষয়, সেটাও তো একটা ইয়ের বিষয় যে বউটা যায় না কেন, মানুষের বউ যায়। আর ও যদি সেরকমই কিছু হতো, ওকে একটা কথা বলে গালি দেওয়া হয়েছে, তো সেই গালিটা কথায় আমি বলবো কোন মানে ইয়েতে যে সেন্সে এই কথাটা বলেছে। কারণ তারই হচ্ছে চলে যায় বউ, আর সে আরেকজনের কথা বলে। হ্যাঁ, তার বউ চলে যায়, সে তার কিছু কি আর কি বলবো, তো তার কোনো মানে সমস্যা আছে বলে সে চলে যায়। আর আমার হাজব্যান্ড এর কোনো সমস্যা নেই বলে হচ্ছে বউ চলে যাবে না, থাকবে, কখনোই যাবে না। তো সবাই দেখবেন, আমার চ্যানেল যতদিন আছে, আমি যতদিন আছি ততদিন আপনারা দেখবেন। ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দেবেন। আর কমেন্ট সেরকমভাবে কমেন্টস আসে না কেন জানি না, কমেন্ট করেন না, বুঝি না কেন। তো পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আসলে আপনারা হয়তো বা ভয় পেয়ে গেছিলেন যে প্রথমে বললাম,
পুলিশকে ভয় পাই না, র্যাবকে ভয় পাই না, কাউকেই ভয় পাই না। শুধুমাত্র আমি একমাত্র আল্লাহকে ভয় পাই। আর আল্লাহর পরে আমি ভয় পাই আমার হাজবেন্ডকে। এই দুটো মানুষ। তারপরে আর কারণ বলছি তো, তারপরে আর হচ্ছে আর বিয়ের আগে তো ছিলাম বাবা মার বাবা মাকে তখন আমারও সে বলে না যে কত রকমের হচ্ছে কাহিনীর আর শেষ হয় না। তো যাই হোক, আমার হাজবেন্ড ছিল বলেই আমি হচ্ছে বেঁচে আছি বা ভালো আছি। আর আপনাদের সবাই মানে আপনার সবার দোয়া ভালোবাসা, এখন ভালোবাসা একটু একটু পাচ্ছি। তো আসলে সামনে আরও বেশি বেশি করে ভালোবাসবেন, বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। এইটাই আপনাদের কাছে যে আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি করে যেন হচ্ছে হয়, আমি যেন সফলতার মুখ দেখতে পারি। সবাই যেরকম করছে আসলে দেরি হয়, অনেকে আছে 5 বছরেও কোনো হচ্ছে সফলতা পাচ্ছে না, অনেকে 3 মাস লাগছে, অনেকে 2 মাস লাগছে, অনেকে আবার বলছে যে একটা ভিডিওতে ভাইরাল। আসলে বুঝি না যে কীরকম কী। আসলে এই সোশ্যাল মিডিয়াতে মানে হচ্ছে লটারি আর কি, লটারি যার বাঁধবে তার হয়ে যাবে এরকম। তো যাই হোক, আমাদের একটু পরে হোক, সমস্যা নেই। তো বাধা বিঘ্ন যত মানে একটা কাজে যত বাধা আসবে তত আরও সফল হবে, তত আরও ভালো হবে। কারণ আমার বাধা এসেছে যখন, তখন অবশ্যই আমি সফলতা পাবো। এইটাই আমি হচ্ছে আল্লাহর কাছে করি। তো আমি খারাপ কোনো কিছু করি না, আর আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ সব কিছু। এইটাই, আল্লাহ যেন আমার সব সময় সৎ পথ দেখান, অসৎ পথে যেন না যেতে হয়, এইটাই। আর এটা কোনো খারাপ না। কত মানে আমাদের ইয়েতে কত বোরখা পরেও হচ্ছে ব্লগ করছে, হিজাব পরে ব্লগ করছে, হ্যাঁ সবাই এটা হচ্ছে এই প্ল্যাটফর্মে সবাই কাজ করে, কারো বাধা নেই কেউ যে এ করবে না বা ও করবে না, এর করা যাবে না, সবাই করতে পারবে। তো সব ভালো ভালো যদি রুচিশীল যদি ভিডিও হয় তাহলে সবাই দেখবে। তো রুচিশীল ভিডিওগুলো মানে করতে গেলে অনেক পরিশ্রমের দরকার, অনেক দরকার। আমরা তো বাসায় বসে বসে ভিডিও বানাই, যে একটু গেলাম এখানে, একটু খেতে গেলাম এই ইয়েতে। তো আসলে বৃষ্টি, আমরা কোথাও যাবো, তো বৃষ্টিতে কোথাও বেরো হতে পারছি না কয়েকদিন থেকে, মনে হচ্ছিল যে যাই কোথাও। তো আমি সামনে হয়তো বা একটু ঘুরতে যাওয়ার আছে, দেখা যাক বৃষ্টি বাদলের দিন ছাড়া একটু হোক, আকাশটা একটু ফ্রেশ হবে, তারপরে হয়তো বা যাবো কোথাও। তো আপনারা তো দেখতেই পাবেন গেলে, যখন যাব তখনই আপনারা দেখতে পাবেন। তো এটাই, ভিডিওটা তো হচ্ছে অনেক বড় হয়ে গেল, আর বেশি বড় করব না। বিদায় বেলা মানে চলে এসেছে বিদায় নেওয়ার সময়। বিদায় নেওয়া পর্যন্ত তো বক 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 অনেক করলাম। তো ভুল যদি হয়ে থাকে, ভুল ত্রুটি তো আপনাদের মাঝেই বলছি, আমার দর্শকদের মাঝে, আমার প্রিয় ভাই বোন বন্ধুদের জন্যে বলছি। তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা, আপনাদের কাছে কোনো কিছু যদি খারাপ লেগে থাকে। তো এটাই, আর আমি যাচ্ছি না কোথাও, আমি থাকছি বাসায়। আর যখন জেলখানায় যাব অবশ্যই আপনারা দেখতে পাবেন যে জেলখানায় যাচ্ছি নাকি। আর আমার তো ভিডিও থাকবে, আমার ক্যামেরা থাকবে, সবই থাকবে, আমার মেয়েরা থাকবে, সব ভিডিও হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, আমার মানে কথা বলতে বলতে হাসিও পাচ্ছে, দুঃখও লাগছে, কোনটা বেশি আর কোনটা কম সেইটাই আমি করি।